প্রোগ্রামাররা আসলে কি করে সারাদিন আমি যে কাজগুলো করি এটা নিয়ে আপনাদের যদি আমি একটা আইডিয়া দিতে চাই। দেখেন এখানে আমি একটা প্লেন একটা কোড এডিটরে আছি। আমি এই যে লেখাগুলো লিখছি এগুলো কিন্তু সাধারণ মানুষ দেখে কোনোদিনও বুঝবে না আমি কি করছি বা কি লিখছি, রাইট? সো এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের সারাদিন পড়ে থাকতে হয়, যে আমরা এই কোডিং এডিটর নিয়েই সারাদিন পড়ে থাকি। এমন কিছু লেখা লিখি যেগুলো সাধারণ মানুষ বুঝবেও না যে আমরা কি লেখা লিখছি। তার মানে আপনারা দেখেন যে কাজটা আপনি করতে গেলে কীরকম আপনার মেন্টাল একটা ফোকাস টাইমের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন এইখানে যদি বলি আপনাকে এই লেখাটা শুধু আমি যদি মুছে দেই কোডটা আর কাজ করবে না, হয়তো বা এই লেখাটা এক লাইন মুছে দিলে আর কোডটা কাজ করবে না। সো আপনার অ্যাটেনশন সুপার ডুপার লেভেলে না থাকলে আপনি কোনোদিনও কোডিংয়ে ভালো করতে পারবেন না। ছোট ছোট একটা জায়গায়, যেমন একটা লাইন যখন কোড আমি লিখি, যেমন এই লাইন কোডটা লিখলাম, শুধু এক লাইন কোড লেখার সময় আমাকে অনেক কিছু খেয়াল করতে হয়। যেমন ইজ ভ্যালিড সুডোকু, এই নামটা আমি ঠিক লিখলাম কিনা, ফাংশন লেখার শেষে আমি এন ঠিক মতো দিলাম কিনা, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো ঠিক মতো আছে কিনা, হাজারটা জিনিস আমার লিখে আমার সারাদিন এই আইডির মধ্যে থাকতে হয়। তারপর যেমন আরও মজার বিষয় হলো যে এই বিষয়টা যে আমি কাউকে দেখাবো, মানে আমি এতক্ষণ কি কাজ করলাম, আমাকে যদি কেউ বাসায় থেকেও জিজ্ঞেস করে তুই তো সারাদিন বসে আছিস কি কাজ করলি তুই, এটা আমি দেখাইলে জাস্ট আমি একটা এখানে আপনার আমি টার্মিনালে যাই, টার্মিনালে গেলে যেমন যেমন এটা হচ্ছে ভ্যালিড সুডোকুর একটা কোড, আমি যদি এটা রান করি এখানে একটা আউটপুট দেখাইলো। এখন আমি বাসায় থাকা কোনো লোককে কিভাবে বুঝাবো যে আমার এতটুকু আউটপুট শুধু আসলো এটা থেকে? সারাদিন বা সারা রাতের কাজ করে হয়তো বা এতটুকু আউটপুট আমার আসছে। কোডিং ঠিক অতটা ইজি না আমরা ঠিক যতটা ইজি মনে করি। এখানে আপনার যেই অ্যাটেনশন লাগে এটা ঠিক একজন ডক্টর যখন আপনার ওটিতে গিয়ে অপারেশন করার টাইমে যে একদম আপনার খুবই অ্যাটেনশন রেখে যে অপারেশনটা করে, ঠিক আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। এখানে আপনার অনেক অ্যাটেনশন রেখেই কাজটা করতে হবে। সো এই জন্য আপনাকে যেটা করতে হয় যে লম্বা সময় ধরে একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে, গল্পের বই পড়ার মতো। কোনো একটা প্রবলেম সলভ না হলে সেটা নিয়ে আপনার মাথায় কিন্তু একটা আপনার জট লেগেই থাকবে। সেটা যতক্ষণ পর্যন্ত সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ওইটা নিয়েই চিন্তা করতে হবে। আপনি হয়তো আড্ডা মারছেন, আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, কিন্তু দেখবেন দিন শেষে কোনোটাই কাজ করবে না। আপনার ওইটা সলভ হইতে হবে, তারপর আপনার মন মেজাজ ঠিক হবে। আপনি ডিফোকাস করতে পারবেন না চাইলেও ওই ক্রিটিক্যাল মোমেন্ট থেকে। তো এরকম একটা প্রফেশনে আসার আগে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে যে আপনার এইগুলো ভালো লাগবে কিনা। আবার এখন হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কেউ যদি এআই এবং মেশিন লার্নিং ডেটা সায়েন্স ওইগুলো নিয়ে পড়তে যায় তাদেরকেও আরও অনেক লেখাপড়ার মধ্য দিয়ে যেতে হবে। আমি কিছুক্ষণ আগে একটা টেস্ট দিয়ে উঠলাম, 2 ঘন্টার একটা টেস্ট। সো 2টা ঘন্টা আমাকে টানা ওই প্রবলেম সলভিং জোনের মধ্যেই থাকতে হয়েছে। এখন যদি আমি মনোযোগ এপাশ ওপাশ করি বা আমার যদি এক্সস্টেড থাকি, রাতের ঘুম কম হয়, আমি কিন্তু এই কাজটা করতে পারবো না, আমার এক্সামও ভালো হবে না, আমার ওই ফোকাসটাও আসবে না। সো এইটাই আপনাদের ডিসকাস করতে চাইলাম যে দিস প্রফেশন ইজ ভেরি ডিফিকাল্ট সামটাইমস, আবার জিনিসগুলো করতে পারলে ইটস ভেরি হাইলি রিওয়ার্ডিং। সো আমার লাস্ট ভিডিওটা দেখে সবাই আপনারা ভালোভাবেই নিছেন, অনেকেই বলতেছেন ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। সো আমার আরেকটা ভিডিও আসতেছে, ইটস অল অ্যাবাউট কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনার 2024 এসে নেওয়া উচিত কি উচিত না। সো মানে ওয়ার্ল্ড যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর দিকে যাচ্ছে, সো আপনার সেক্ষেত্রে কি কি বিবেচনা রাখা উচিত, যে সিএসসি আপনি পড়বেন কি পড়বেন না, এটা নিয়ে আরও একটা লম্বা ভিডিও আসতেছে এবং আরও অনেকগুলো কন্টেন্টই আমার পাইপলাইনে আছে। আই হোপ দ্যাট এইগুলো আপনাদের হেল্প করবে। আমি নিজে এমন একজন মানুষ যে হচ্ছে যে বলা চলে যে খুবই আন্ডার ডেভেলপড এবং ডিসঅ্যাডভান্টেজড এরিয়া থেকে আসছি। সেই এরিয়া থেকে কিভাবে নেভিগেট করতে হয়, যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ঢাকার বাইরে থাকে, বা ঢাকার বাইরে থেকে ছেলেমেয়েরা এসে বাচ্চারা এসে কীভাবে ঢাকাতে ভালো করবে, তারা কীভাবে ক্যারিয়ার ডেভেলপ করবে, এইটা আমার কাছে মনে হয় যে আমাদের সবারই, যারা আমাদের মতো সিনিয়র আছি বা আমাদের মতো অলরেডি প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকে গেছি, তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে, আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার দ্যাট এক্সপিরিয়েন্স, যাতে করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষ, বাংলাদেশে ঢাকার বাইরে থাকা মানুষ ইন্টারনেট ইউজ করে, মডার্ন ডেজ টেকনোলজি ইউজ করে কীভাবে তারা ক্যারিয়ার বুস্ট আপ করে। আই অলসো ডু শেয়ার সাম অফ দ্য স্টোরিজ ফ্রম মাই লাইফ। আবার আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সিনিয়রদের কাছ থেকে যেগুলো শুনি, যেগুলো দেখি, সেগুলো আমি শেয়ার করার ট্রাই করি।
এবং প্যারালালি আমার অন্য যে ইনফরমেটিভ কন্টেন্ট আছে দেখতে পারবেন, যেগুলো ইন্সপিরেশনাল লাগে আমার কাছে, যেগুলো তথ্যবহুল লাগে, যেগুলো আপনার বিভিন্ন আপনার এক্সামে আসতে পারে বা বিভিন্ন আপনার চাকরির ভাইবা বোর্ডে যেগুলো আপনাকে হেল্প করতে পারে, সেগুলো নিয়েও আমি ডিসকাস করি। সো সেগুলো আপনারা দেখতে থাকবেন। ইটস নট অল অ্যাবাউট দ্যাট আমার চ্যানেলটা শুধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্পেসিফিকলি ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাপারটা এরকম না। আমার আরও অনেক ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে আছে। আমি রিকোয়েস্ট করবো সবগুলা কন্টেন্টই আপনারা ঘুরে ঘুরে দেখবেন। অ্যান্ড আপনাদের সাথে আমি কানেক্ট থাকতে চাই, কানেক্ট হতে চাই। আপাতত ফেসবুক ওইদিকে আমার একটু ফোকাস কম, আপনারা ইউটিউবেই আমাকে পাবেন। সো যে কোনো আপনার কমেন্ট থাকলে, যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেগুলো করবেন, সেগুলোর আনসার আমি দেওয়ার ট্রাই করব। আমি রেগুলারলি সেগুলোর আনসার দেওয়ার ট্রাই করি। আমার এখানে খুবই কম প্রশ্ন আছে যেগুলোর আমি আনসার দেই নেই, সেগুলো হয়তো বা আমার চোখের সামনে আসে নাই, বাট আই ওয়ান্ট টু কিপ দ্য কমেন্ট সেকশন ক্লিন, যেটা ঘুমাইতে যাওয়ার আগে প্রত্যেক দিন আমি ট্রাই করি। সো এই তো, সবাই ভালো থাকবেন, শিখতে থাকবেন এবং আমার চ্যানেলটাকে গ্রো করতে সবাই সাহায্য করবেন। অ্যান্ড আই এম রিচিং কারেন্টলি 2000 সাবস্ক্রাইবার। আমি যে টপিকগুলো নিয়ে কথা বলি এগুলো খুবই ডিফিকাল্টও না, আবার এগুলো খুবই ইন্টারেস্টিংও না, এগুলো খুবই বোরিং টপিক, এগুলো খুবই এক্স্যাক্ট টু দ্য পয়েন্টের টপিক, এগুলো খুবই বেসিক টপিক, সবই ঠিক আছে। বাট আমার যে অডিয়েন্স, আই নো দ্যাট একটা ভিডিও 400-500 ঘন্টা পর্যন্ত দেখা হয়ে যাচ্ছে। এর বাইরে আমার আসলে কিছু তেমন চাওয়ারও নাই, কারণ আমার কথা একটা মানুষ মানে সবাই মিলে আপনারা 400-500 ঘন্টা দেখে ফেলতেছেন, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছেন। সো ইট মেক্স মি প্রাউড অফ মাই ওন এক্সিস্টেন্স। অ্যান্ড অলসো আমি যে পরিশ্রমটা করছি সেটা কোথাও কাজে লাগছে, এটা জেনে আমার বেশ ভালোই ফিল হয় আর কি। সো এই তো, আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, আর অনেক কিছু আমাদের নিয়ে ডিসকাশন হবে, এবং সবাই মিলে আমরা এই চ্যানেলটা ইনশাল্লাহ বাংলাদেশের জন্য একটা ভালো চ্যানেল হিসেবে যাতে দাঁড় করাতে পারি। দ্যাটস দ্য হোপ অ্যান্ড দ্যাটস দ্য প্ল্যান ফর দ্য নেক্সট ইয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লাভিং দিস মাচ। সো ইয়া, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।